বসেন। একদম গোলাপ ফুলের মতো, কি মেঘের মতো কালো, দারুণ লাগে গো, দারুণ লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন শুই। অস্থির হয়ে না, অস্থির হয়ে না, আসলে শুধু শুইলেই কিন্তু ফিল আসে না, তোমার সাথে একটু গল্প করবো, তোমার প্রতি একটু ভালোবাসা, একটু মায়া, একটু আদর, তারপরে তো ফিল আসবে নাকি? আবার ঘুম আসতে পারে, ছোট মানুষ তো। আরে আসবে না, আসবে না, আসবে না। আমাদের কাজটা শেষ করে বুঝবেন। আরে ভাই তাড়াতাড়ি করলে তো হবে না, একটা ফিল পেতে হবে, বুঝো না? ঠিক আছে। করলো না। আচ্ছা ঠিক আছে। শোন। আচ্ছা সব দারুণ লাগে তোমাকে আমার, দারুণ লাগে গো। আমার মনটা কি চাই জানো? কি চাই? আমার মনটা চাইতেছে যে আজকের দিনে যদি আমি তোমার স্বামী হতাম, তুমি আমার বউ হতে, কি যে আদর তোমার আমি করতাম, বুঝছো সুস্মিতা? তুমি দেখছো, তুমি ছাড়া আমি কিন্তু কোনো হোটেলেও যাই, কেন যাই রে জানো? একটা ভালোবাসা, একটা মহব্বত, তোমার প্রতি আমার একটা মহব্বত হয়েছে। এই কারণে তো আপনার পাশে আসছি, তাই না? আরে তুমি তো অস্থির বকলে শোয়ার জন্য, আরে এই সব কিছু কখন জানি চলে আসি, সত্য কথা এটা তো ও তো বাচ্চা মানুষ বুঝে নিত। আরে আরে এই মূর্খ দল, কিছুই বোঝাতে পারলাম না রে, আমি কিছুই বোঝাতে পারলাম না। তোমার বোনকে বলবা আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার বিয়ে করবো, ঠিক আছে? তাহলে এখন একটু ভালোবাসা দেই, ভালোবাসা নেই নাকি? খুব মজা পেলাম। তাই নাকি? মন ভরছে? হগো সুস্মিতা, ওহ, আমার কাছে আইলে আমার কোরআনটা জুড়ায় যা। আজকে একটু টাকা বাড়াই দিবা। তাই এই বোনের পরীক্ষার জন্য কিছু টাকা দরকার তো। কত বাড়ায় তুমি? কি আর আগের চেয়ে একটু বেশি আর কি। আচ্ছা ঠিক আছে, নাও। আগে 2000 দিতাম, তোমার 1000 টাকা বকশিশ দিলাম। আবার কবে আসবো সুস্মিতা? হ্যাঁ হ্যাঁ হবে। হবে? আমি ফোন দেবো। ফোন দিবা? হ্যাঁ বাসাটা একটু free থাকলে আমি ফোন দেবো। ফ্রি থাকলে? হ্যাঁ, যখন পড়াশোনার চাপ থাকবে আচ্ছা এখন তাহলে তুমি যাও। ও সুস্মিতা, সুস্মিতা, ও সুস্মিতা, আচ্ছা বাই বাই। বাই। এখনো আসে না, বলছে আসবে। এত দেরি হলো যে? আরে রাস্তাঘাটের যে অবস্থা, একটু দেরি হবে। ও, আর তুমি তো জানো
যে তোমার কাছে আমার না আসলে একটু ভালো লাগে। এখন সব কথা একটা হয়। তুমি তো জানো যে আমি এসব করতেছি কেন, আমার বোনের জন্য। ছোটবেলা আমাদের মা মারা গেছে, এখন আমাদের আর কোনো উপায় নাই এই পথ ছাড়া। আমার বোনটা তো ছোট, এখন এই কাজ করে আমার সংসার চালাতে হয়, ওর পড়াশোনার সব খরচ। আমাকে এবার একটু টাকা বাড়াই দেবা। শোনো, তুমি তো ভালো করেই জানো আমি শুধু আসি একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য। মন করে আনন্দ ফুর্তি করবা, টাকা নিয়ে কোনো টেনশন নেই। আর তাছাড়া তো জানোই আমি এক বাপের একটা মাত্র ছেলে, আমার টাকা পয়সা কোনো বড় না। তোমার কি আপু, ইনি কে? ও আমার ফ্রেন্ড। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড আসছে? তো পড়াশোনা হয়েছে? হ্যাঁ আপু, শুনলাম। কোচিংয়ে যাবি না এখন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কোচিংয়ে যা। আচ্ছা ওকে। এটা কি? ও আমার বোন, ওর জন্যই তো আমার এত আচ্ছা। কিছু করা। একটু ডাকো তো। এই নীলা, এদিকে আয়। জি আপু, বসো এখানে, আপনার পাশে আমি বলবো? সমস্যা নেই। হ্যাঁ বসো। বস। বলবো আপু? হ্যাঁ বস। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ বলেন। দেখো, তুমি যে একটু আগে বললা হ্যাঁ। তোমার বাপ মা কেউ নাই, তোমার অনেক টাকার প্রয়োজন, তাই না? হ্যাঁ। তোমার কত টাকা লাগবে? যত টাকা লাগে সব আমি দেবো। তোমার বিনিময়ে শুধু আপনি আমি একবার চাই। কি? আরে হ্যাঁ, না, এটা কখনো সম্ভব না। তুমি যদি চাও তোমাকে তো আমি আজকে দিছি মাত্র 10,000 টাকা, আর তুমি যদি আমাকে দাও না পুরা 1,00,000 টাকা দেবো। দেখো, তুমি যত টাকাই দাও না কেন, ওকে আমি দিতে পারবো না, কারণ আমি চাই না যে ও এইসব কাজে কখনো জড়াক। আরে তুমি কি ভুলে গেছো যে আমার নজরে যাকে একবার পড়ে তাকে তো আমার বেডে একবারের জন্য হলো আমি রাখি, তাই না? প্লিজ দেখো, তুমি আমাদের সাথে এই অন্যায়টা করো না। দেখো, তোমাকে বলতেছি শুধু একবার আমার সাথে আনন্দ করবে, তার বিনিময়ে 1,00,000 টাকা পাবে। এটা কখনোই সম্ভব না রিপন। ভালো ভালো নিয়ে নাও। আমি পারবো না, এটা কখনোই পারবো না। তাহলে যখন পারবে না তখন তো আমার কাজ আমাকেই করতে হবে, তাই না? এই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি এগুলা কি বলতেছেন? আপনার কি সেন্স আছে? আপু, এগুলা কি বলে লোকটা? তুই বস। তার মানে কি তুমি এগুলা করো? আরে সুন্দরী, এতদিন তো রিপন। করেছি। আরে আপু, রাখো। দেখো, আমার বোনকে ছেড়ে দাও রিপন। তার বিনিময়ে পাইছো কত? মাত্র 10,000 টাকা। আজকে তো তুমি করবা। রিপন, রিপন, আমার বোনকে ছেড়ে দাও। দেখো, তুমি এই কাজটা আমার বোনের সাথে করতে পারো না। আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো বলে দিলাম কিন্তু। ও পুলিশে দেবা? দাও, পুলিশকে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে পুলিশকে আমি তুই ফোন দিয়ে দিই। কি বল? আরে এই ভাঙ্গারি জিনিস খাইতে খাইতে না আমার রুচিতে পারবে না। আজকে তো একদম পুরো ইনটেক জিনিস খাবো। রিপন, তুমি আমার বোনের সাথে এরকম করো না প্লিজ। আরে সরো তো। আমার কি রিয়ার আছে? রিয়া, আরে তোমার লাইফে পুরাই চেঞ্জ। রিপন, আমার বোনকে ছেড়ে দাও বলছি তোমাকে। এই তোকে ভালোভাবে বলতেছি, শুনোস না? তার বিনিময়ে টাকা দিতেছি, তুই বেশি ভালোভাবে বলতেছিস না? আমার টাকা দরকার নেই, আরে আমার আরে, বোনকে ছেড়ে দাও। তুই কি ভুলে গেছিস তোর কি জিনিস আমার কাছে আছে? তোর পুরা দেহ পা থেকে মাথা পর্যন্ত আমার মোবাইলে সুন্দর করে ভিডিও করে রেখেছি। ভাইয়া প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার আপুকে ছেড়ে দেন আরে ভাইয়া। পায়ে করতে হবে না, পায়ে করতে হবে না, তুমি শুধু আমার বুকে থাকবা, পায়ে কেন? সরি সরি, এগুলা কি বলতেছেন? আমি কি তো ভাইরাল করে দেবো? চুপ, আমি শুধু তোমার বোনের সাথে এনজয় করবো, তুমি এখানে বইবা সুন্দর মতো দেখবা, ঠিক আছে? আর নিজে নিজে ফিলিং চলো। এই, ওই! কি বলবো? এই! হ্যাঁ? মাঝখানে তো টাকা হয়ে গেছে। ওই, কত টাকা হয়েছে? চল, ওই, চল, চল। কিছু হবে না। আপনি চিনতে পারবেন না। ঠিক আছে, ওই শয়তানটা না আমার সাথে এরকম করছিল, তাই আমি ওরে টপে রাখছিলাম যে কোথায় যায় কি করে। আপনার জন্য আজকে আমাদের জীবনটা বেঁচে গেল, তাই আমি ওদের আজকে ওকে পুলিশে ধরে দিলাম। ঠিক আছে, তুমি থাকো, আমি শান্ত হও, কিছু হবে না।